আলাইকুম ওরহমতুল্লাহ বরকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমাকে দেশের বাইরে থেকে দেখছেন আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে, সবাইকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি আছি আপনাদের সাথে কারি সাবাহ মুহতাদি আবিদ, প্রশিক্ষক বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও আমি পাশাপাশি একজন স্টুডেন্ট বলতে পারেন আপনারা। তো আমি বিগত আমার ভিডিওগুলোতে আমি মাকামুল বায়াতির কিছু পার্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম এবং সুরগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে তৈরি হয়, এই বিষয়গুলো উপস্থাপন করেছিলাম। তো আজকের ভিডিওটা একটু শর্ট ভিডিও হবে ইনশাআল্লাহ, যেহেতু এই মাকাম বায়াতির সবগুলো পার্ট আজকে একসাথে আলোচনা করব ইনশাআল্লাহ, একসাথে পড়ব ইনশাআল্লাহ। তো যেহেতু আমাদের এগুলো আগেই গিয়েছে, শুধু একত্রিত করলে এই জিনিসটা আসলে কেমন হয়, সেই জিনিসটা আজকে আমরা জানব ইনশাআল্লাহ। তো আশা করছি আপনারা আমার সাথে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন এবং চেষ্টা করবেন। আপনারা যদি চেষ্টা করেন, আমি আশা রাখছি ইনশাআল্লাহ অবশ্যই আপনারা আজকে হোক, কালকে হোক, ১ মাস, ২ মাস, ১ বছর, ২ বছর পরে হলেও আপনারা সফল হতে পারবেন অবশ্যই ইনশাআল্লাহ। তো আসেন কথা না বাড়িয়ে শুরু করি। আমাদের মাকামুল বায়াতির প্রথম পার্ট ছিল মাকাম বায়াতি আসলি করার, আর সেটাই আমরা এখন শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহটা আমি আরেকবার বলছি, আমি প্রত্যেকটা সুর ইনশাআল্লাহ দুবার করে দেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম অথবা রহিম, দুটোই দিতে পারেন। যদি বায়াতে আসলি করার একই সাথে একই আয়াতে পুরোটা পড়ি, তাহলে দেখেন কেমন হয়। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছিলাম, যদি আমরা এখানে থামি তাহলে প্রথমটা বায়াতে আসলি এবং পরেরটা বায়াতে খয়্যাম হিসাবে কাউন্ট হবে। যেমন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই পর্যন্ত বায়াতে আসলি করার। হ্যাঁ, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, বায়াতে খয়্যাম। পুরোটা একসাথে হলে পুরোটাই আমরা বায়াতে আসলি করার বলতে পারি। এরপরে বায়াতি নাওয়া, বায়াতি নাওয়া। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। একটু মায়া দিয়ে ভিতর থেকে আমালা, আরেকবার বলছি। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তেলাওয়াতটা অবশ্যই আপনার ভিতর থেকে, অন্তরের ভিতর থেকে, হৃদয়ের গহীন থেকে আবৃত্তি করার চেষ্টা করবেন, ফ্রম দ্য কোর অফ হার্ট। হ্যাঁ, একদম ভিতর থেকে, অন্তর থেকে যখন আপনি এটা অনুধাবন করবেন এবং পড়ার চেষ্টা করবেন, তখন দেখবেন তেলাওয়াত ইনশাআল্লাহ অটোমেটিক্যালি এটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলার একটা সরাসরি একটা সাহায্য থাকবে তখন, আপনি যখন এটাকে অনুধাবন করবেন,
অর্থগুলো বুঝে পড়ার চেষ্টা করবেন এবং খুব ফিল নিয়ে তেলাওয়াত করবেন। তখন আপনার তেলাওয়াত সুন্দর হতে বাধ্য ইনশাআল্লাহ। তো এরপরে ব্যায়াতি সুরি। وهو العزيز الغفور وهو العزيز الغفور আল্লাহ কত সুন্দর! কোরআনের বাণী কত সুন্দর! আমি নিজে পড়ছি, আমার নিজের কাছেই ভালো লাগছে। তো আশা করব আপনারা যখন এটা নিজেরা পড়তে পারবেন পারফেক্টলি, তখন আপনাদের কাছে একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে। প্রত্যেকটা সুরের মধ্যে একেক ধরনের মজা, এবং সবচেয়ে বেশি বায়াতির এই পার্টগুলোতে, বায়াতির মধ্যে অন্যান্য মাকামাতের চাইতে সবচেয়ে বেশি মজা হচ্ছে মাকাম বায়াতিতে, যদি এটা পারফেক্টলি পড়া যায়। চলেন পরবর্তী আয়াত আবার সুরি অ্যাপ্লাই করি। الذي خلق سبع سماوات طباقا আরেকবার দিচ্ছি। الذي خلق سبع سماوات طباقا দুটো সমান করতে হবে। তৈবা যতটুকু, ক আমার ততটুকুই টানতে হবে। বেশি কম বেশি হলে তাজউইদের খেলাফ হবে। এরপরে বায়াতি হুসাইনি। ما ترى في خلق الرحمن من تفاوت আবার বলছি। ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور বায়াতি হুসাইনি। এরপরে আসবে সুল্লামুল জবাব, বায়াতি সুল্লামুল জবাব, অর্থাৎ জবাবের আগে আমাদের একটা সিঁড়ি ব্যবহার করে জবাব পর্যন্ত উঠতে হবে। কেমন হবে ব্যাপারটা? সুরটা সুম্মা আরজি'ল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর। আরেকবার দিচ্ছি একটু ভিন্ন করে। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। ফিনিশিংটা জাস্ট একটু পরিবর্তন করে দিয়েছি, সুরটার ফ্লেভার একটু চেঞ্জ হয়ে গেছে। এটাই আসলে মজা। বেসিক ঠিক রেখে একটু আগে পিছে একটু সুর নাড়াচাড়া করলেই নতুন সুর তৈরি হয়ে যায়। আচ্ছা, এরপরে আসবে হচ্ছে আমাদের বায়াতি জবাব। মোটামুটি জবাব মানেই হচ্ছে আপনার মধ্যমের থেকে একটু উঁচু স্কেলের কাছাকাছি। হ্যাঁ, মানে একদম সর্বোচ্চ স্তর না, কিন্তু মোটামুটি একটা হাই স্কেল বলতে পারেন আপনি। মধ্যম এবং হাই স্কেলের মাঝামাঝি একটা অবস্থান। ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير। আরেকবার দিচ্ছি। ثم ارجع البصر كرتين ينقلب إليك
البصر خاسئا وهو حسير। এটা হচ্ছে ব্যায়াতি জবাব, যেটা বললাম যে মোটামুটি হাই স্কেলের চূড়ান্ত যে স্কেলটা তার আগের স্তর বলতে পারেন আপনি। হ্যাঁ, তার মধ্যম থেকে একটু উপরে আর কি, মধ্যম থেকে, বা অনেকে মধ্যম বলে, মধ্যম এবং উঁচুর মাঝামাঝি একটা অবস্থান আর কি। তো আমাদের কয়টা পার্ট গেল? প্রথমে গেল হচ্ছে ব্যায়াতি আসলি। ব্যায়াতে আসলি এবং কররকে অনেকে পৃথক পৃথকভাবে হিসাব করে। তো সেই হিসাবে ধরলে ব্যায়াতে আসলি করর দুইটা ধরা যেতে পারে, অথবা একটা যদি ধরি ব্যায়াতে আসলি করর, আবার ব্যায়াতে খৈয়াম যদি ধরি তাহলে এরপরে আসবে ব্যায়াতি নাওয়া, এরপরে হচ্ছে ব্যায়াতি সুরি, সুরি আমরা দুটো আয়াতে দিয়েছি, এরপরে হচ্ছে ব্যায়াতি হুসাইনি, এরপরে সুল্লামুল জওয়াব, এরপরে এখন দিলাম জওয়াব, ব্যায়াতি শুধু জওয়াব। এখন দিব হচ্ছে ব্যায়াতি জওয়াবুল জওয়াব, অর্থাৎ চূড়ান্ত যে স্কেলটা। এটা যার যার গলার স্টেপ, যার যার মানে অনুযায়ী, আপনার সামর্থ্য অনুযায়ী, শক্তি অনুযায়ী, গলার স্ট্রেংথ অনুযায়ী, যতটুকু আপনার পাওয়ার আছে সেই অনুযায়ী এক একজনের এটা ডিফারেন্ট হইতে পারে। আমার একটা হচ্ছে সর্বোচ্চ একটা সীমাবদ্ধতা থাকতে পারে, আবার আমার চাইতে আপনার গলার সীমাবদ্ধতা আরও বেশি থাকতে পারে। হ্যাঁ, আপনার হাই স্কেলটা আরও অনেক বেশি হইতে পারে। হ্যাঁ, একেকজনের গলা এই জিনিসটা একেক রকম শোনা যাবে। তবে যার যার গলার সর্বোচ্চ স্তর হইতে হবে। আপনার গলার সর্বোচ্চ স্তরের স্কেল এটা হইতে হবে যদি এটা জাওয়াবুল জব হইতে হয়। এবং একটা মানুষ কখনো একাধারে অনেকগুলো জাওয়াবুল জব পড়তে পারে না। একটা জাওয়াবুল জব সে যখন জাওয়াবুল জবাবের জায়গা থেকে দেয়, অর্থাৎ সর্বোচ্চ স্তরের জায়গা থেকে দিবে সে, তার গলা স্বাভাবিকভাবেই একটু যতই পাওয়ার থাকুক, একটু তার করর দেওয়ার প্রয়োজন হবে। না হলে সে ২-৩ বার পরপর জাওয়াবুল জব পড়লে তার গলা ভেঙে যেতে পারে, বা এখানে বিভিন্ন রকম সমস্যা হওয়ার চান্স থাকতে পারে। তো নিয়ম হচ্ছে সাধারণত জাওয়াবুল জবাবের পরে একটা করর পড়া। হ্যাঁ? এরপরে আবার হাই স্কেল তোলা, অথবা জওয়াবের পরে একটা করর পড়ে স্কেলটা নরমাল রেখে এরপরে জাওয়াবুল জবাব পড়া। তো আসেন আমাদের জাওয়াবুল জবাবটা আমরা সর্বশেষ ব্যায়াতির যে পার্টটা আমরা এখানে আ দিয়ে শিখেছি সেটা আমরা পড়ি। অনেকে আবার ব্যায়াতির সাথে ব্যায়াতি আরেকটা শাখা কুর্দ হিসাবে অনেকে কাউন্ট করে। তো ব্যায়াতি কুর্দ ওইটা আরেকটা মিশ্র একটা সুর। তো ওইটা আমরা এখন যাব না। আমরা বেসিক যে সুরগুলো আছে এগুলো শিখছি। তো এর মধ্যে হচ্ছে ব্যায়াতি জাওয়াবুল জবটা শেষ পার্ট। সর্বোচ্চ স্তর, হ্যাঁ? ৭-৮ স্কেল থেকে। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। এটা হচ্ছে জাওয়াবুল জব। আমি যদি আরেকবার দেওয়ার চেষ্টা করি। وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ। এই হচ্ছে ব্যায়াতি জাওয়াবুল জব। তো আমি আজকে খুব বেশি রিপিট করলাম না, খুব বেশি ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম না, যেহেতু এই সুরগুলো আমাদের পিছনে গিয়েছে। পিছনে ৩টি ক্লাস আমি নিয়েছি ব্যায়াতির উপরে। তো সেগুলোই আমি জাস্ট এই পর্বে অ্যাপ্লাই করলাম। সবগুলো সুর একসাথে দিলাম। ব্যায়াতির আমরা এতদিন যেগুলো শিখেছি, এই ৭-৮ টা পার্ট সবগুলো আমরা আজকে জাস্ট একই ভিডিওতে নিয়ে আসলাম, যাতে আপনাদের প্র্যাকটিসে সুবিধা হয়, বা একসাথে এটা শুনতে কেমন শোনা যায় আসলে, এটা যাতে আপনারা বুঝতে পারেন। তো একইভাবে আপনারা সূরা রহমান হোক, যেকোনো সূরায় আপনারা এটা একটা জায়গা থেকে শিখবেন। এরপরে এটা কোরআন শরীফের যেকোনো জায়গায় একটা পৃষ্ঠা ধরে শুরু থেকে নিয়ে আপনি চেষ্টা করবেন যে আমি এই আয়াতে ব্যায়াতে আসলি দিব, এরপরে নাওয়া দিব, এরপরে হুসাইন, সুরি। এভাবে আপনি একটা ধারাবাহিকতা বজায় রেখে এভাবে আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যে আপনার ইনশাআল্লাহ এই সুরটা তখন অনায়াসে আপনি যেকোনো জায়গায় তখন এপ্লাই করতে পারবেন। প্রথম
বেশ বেগ পোহাতে হবে, বেশ অনেক জায়গায় আটকে যাবেন যে এখানে আসলে ফিনিশিংটা কেমন হবে। তখন এটা নিয়ে গবেষণা করতে, করতে, সাধনা করতে, করতে মানুষ যে একটা জিনিস নিয়ে যখন চিন্তাভাবনা ফিকির করে, তখন আল্লাহ তাআলা তাকে একটা গায়েবীভাবে তাকে সাহায্য করে। তো যেহেতু এটা কোরআন নিয়ে আল্লাহ অবশ্যই আপনাকে সাহায্য করবে আমি আশা করছি। তো চেষ্টা অব্যাহত রাখতে হবে এবং সবশেষে আমি যে কথাটাই বলব সেটা হচ্ছে যে আসলে আপনারা অনেকেই আমাকে বেশ কয়েকদিন ধরে বলছেন যে নতুন মাকামাতের লেসন আপনারা চাচ্ছেন। তো আসলে আমার একটা ভিডিও তৈরি করতে ভিডিওর এই ম্যানেজমেন্টগুলো এগুলো সব সাজানো, এডিট করা এগুলো সব মিলিয়ে আসলে অনেক কষ্টসাধ্য বিষয়, টাইমের বিষয়। তো আপনারা যদি নতুন, নতুন এর পরবর্তীতে ইনশাআল্লাহ আমি মাকামুস সবা নিয়ে কাজ করব। সবা নিয়ে আসবো। তবে এর জন্য শর্ত হচ্ছে আ আপনাদের যারা ভিডিওটা দেখছেন আমাকে একটু উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আ কমপক্ষে, কমপক্ষে যখন এটা ভিডিওতে ১০০ লাইক হবে আমি ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আগ্রহ পাবো। আমার একটা উদ্দীপনা, আগ্রহ কাজ করবে। তো একটা লাইক খুব বেশি কিছু না। একটা শেয়ার করতে পারেন। আপনি একটা আপনি আপনি কিভাবে শুনতে চাচ্ছেন বিষয়টা বা আরো কিভাবে আমাকে আপনি যেকোনো পরামর্শ, সাজেশন থাকলে সেটাও কমেন্টে জানাইতে পারেন। আমার নাম্বার দেয়া থাকে আ ইন এম পিন কমেন্টে। সেটাও আপনারা নাম্বারে আমাকে WhatsApp করতে পারেন। যেকোনো ধরনের বিষয় আপনারা দেশ-বিদেশ থেকে, প্রবাস থেকে আপনারা জানতে পারেন। তো যেটা বললাম আশা করছি আপনারা আমাকে অনুপ্রাণিত করবেন পরবর্তী ভিডিওর জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। سبحانه وتعالى